يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادات لا إله إلا الله محمد رسول الله وأقيم الصلاة وآتي الزكاة الصيام رمضان المبارك الحج أو كما قال عليه السلام. حاضران مجلس মুস্তান পাঠিয়ে চুপ মারতে হবে। একদম মুস্তানের মতো ড্রেস পরে এসে বসে গল্প করছো, সব আলাদা আলাদা বসো, এক জায়গায় বসুন, খুচরো মুদ্রা গন্ডগোল হবে। এক কচি, হ্যাঁ তুমি ওদিক সরে যাও, তুমি ওদিক সরে যাও, হ্যাঁ আর শব্দ হবে না আশা রাখছি। আজকে এই ডিমারি বারখোশখানা তো রহমতের সামিয়ানা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় উলামায়ে কেরাম, বসে থাকা সামিঈন হযরত, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত অপকর্ম খারাপিয়াত থেকে হেফাজত করি তার একটা পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলেন সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে যে নবীর সৃষ্টি না করে আল্লাহ আমাদের এই তামাম কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আফসোসের সঙ্গে কষ্টের সঙ্গে বলছি, ডিমারি বারখোশখানার মুসলমানেরা শোনেন, আজকের এই মুজমা, আজকের এই বৈঠক একদিনের পরিকল্পনা নয়, টোটাল একটা বছরের পরিকল্পনা। কথা ঠিক না বুঝে বলে? এত টাকা বাজেট, দূর দূরান্ত থেকে আলেম ওলামাদেরকে নিয়ে আসা, তাদেরকে এনে আপনারা যদি যার সেই চিন্তা নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরেন, এই জলসার মর্যাদা দেওয়া হয়েছে কি? এ কথা বলছেন না কেন? তাম পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, শুধু ভারতবর্ষে নয় গোটা ওয়ার্ল্ডে। তার কারণ একটাই, এরা রহমত পেয়ে রহমতের কদর করে না। কথা বুঝতে পারছেন? এরা রহমত পেয়ে রহমতের কদর করে না, যার কারণে এদের দুর্ভোগ আগামী দিনে আরো কঠিন থেকে কঠিনতর হতে শুরু হবে। অপেক্ষা করছে। রহমতের কদর যদি না করতে শেখেন, তাহলে কপালে তো দুর্ভোগ, দুর্যোগ, ভয়াবহ বিপদ তো অবশ্যই আপনি নিজে হাতে করে হাতছানি দিয়েছেন। ইসলামের নির্দেশনা, ইসলামের কৃষ্টি কালচার, রাসূলের আদর্শ কি বলে, যখন এই রকম বৈঠক হবে, মুসলমান সমস্ত দুনিয়া ভুলে গিয়ে এই মজলিসে এসে বসবে, কারণ এটাই হলো তাদের আখিরাতের চিন্তা তৈরি করার একটা বৈঠক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ সেই আখিরাতের চিন্তা ছেড়ে দিয়ে মুসলমান পরের মেয়ের পিছনে, পরের ছেলের পিছনে, রাস্তা বাজারে হই হই হচ্ছে। মুসলমান, তোমার লজ্জা থাকা উচিত। তোমার তো লজ্জা শর্মিন্দা তুমি শেষ করে ফেলেছো, তোমার তো হায়া বলে কিছু নেই।
ভাইরা আমার, নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, ওই জন্য আমি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও নজওয়ানেরা, ডিমানের মুসলমানেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, শুধু কলেমা পড়ে ঈমানদার সেজে ঘুরলে হবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ আপনাকে প্রবেশ করতে হবে। শুধু ঈমানদার সেজে ঘুরলে হবে না। মাথায় টুপি আছে, জুব্বা পরে আছে, মুখেতে দাঁড়িয়ে আছে, আল্লাহ আল্লাহ জিকির করছে, অথচ আপনার চোখকে এখন আপনি ঠিক রাখতে পারেননি, অন্যায় রাহাজানিতে ডুবিয়ে ফেলেছেন, ইসলামের ভিতরে এখন আপনি আসতে পারেননি। কথা বুঝছে? হাজার হাজার টাকা আপনি জলসায় দান করেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন, শরিয়তের কাজে লাগিয়ে দেন, কিন্তু আপনার হাত দুটো নিরীহ মানুষদের থেকে হেফাজত করতে পারেন না। এই হাত দিয়ে অপরাধ করছেন, এখন আপনি ইসলামের ভিতরে আসতে পারেননি। 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, জুব্বা পরছে, হাজী হয়েছেন বাবা, আপনার জবান দিয়ে অন্যায় ভাবে গালি দিয়েছে, অন্যায় ভাবে মানুষকে কটু কথা বলেছে। ও বাবাজি, এই জবানটা দিয়ে হারাম খাবার গুলো খেয়েছে, আপনি মুসলমান কমপ্লিট হতে পারেননি, ইসলামের ভিতরে এখনো পরিপূর্ণ রূপে আসতে পারেননি। ও নওজওয়ানেরা, যুবকেরা, নামাজ আদায় করছেন, মাহে রমজানের রোজা আদায় করেছেন, সময় পেলে দান করেন, আর অবশ্যই মসজিদে যে জিকির করেন। আপনি মনে করছেন ইসলামের ভিতরে এসে গিয়েছি, না না না, পরিপূর্ণ ইসলামের ভিতরে আসতে পারেননি। যদি আপনার চেহারাকে, আপনার গোপন অঙ্গকে নিজে হেফাজত না করতে পারেন। মনে করছেন নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, আর আমার মতো বড় মুসল্লি আর কেউ নেই। ওই জন্য আল্লাহ নবী জানিয়েছিলেন, তোমরা 3টি অঙ্গের গ্যারান্টি আমি রাসূলুল্লাহকে দাও। 3টি অঙ্গের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। একবার জোরে বলে, কটা অঙ্গ চেয়েছে? দেহের ভিতরে অনেকগুলো অঙ্গ আছে, রাসূল বলছেন সব দরকার নেই, 3টে অঙ্গের গ্যারান্টি দাও। বুঝছেন বাবাজিরা? সব নিচে আসেন, এর সামনে খালি রেখে বৈঠক করা শরিয়ত বিরোধী। এটা আপনারা এগিয়ে আসেন তো বাবুজি, পিছনে সব খালি থাক। সুন্নতের খেলাফ বসে আছে, সুন্নতের খেলাফ, সব এগিয়ে আসেন। হ্যাঁ, এগিয়ে আসে, দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহুম্মা। চেয়ার ছেড়ে দেন, চেয়ারগুলো ছেলেরা, চেয়ারগুলো এখন গুটিয়ে দে, এটা ভর্তি হোক, তারপর এগিয়ে আসো বাপ, এগিয়ে এসো। এই ফাঁকা ফাঁকা করে বসা, সামনে খালি রেখে বসা, সম্পূর্ণ রাসূল বিরোধী একটা বসা। এগুলো আগে ঠিক করলেন, এগিয়ে আসে। হ্যাঁ, চলে আসে। এই আমার এক জায়গায় হয়েছিস বাবাজিরা, ভাইজানেরা, মুসলমানেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, দেহের বহু অঙ্গ রয়েছে, চোখ আছে, মুখ আছে, দাঁত আছে, ঠোঁট আছে, কান আছে, নাক আছে, তোমার হাত আছে, পা আছে, গোপন অঙ্গ আছে। আমি নবী সব অঙ্গ আমার চাই না, তোমরা 3টি অঙ্গের আমাকে গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।
তিনটে অঙ্গ চেয়েছে, তিনটে অঙ্গ দিতে পারবো? দিতে পারবো বাপ? এক নম্বর আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের জবানের গ্যারান্টি দাও। কিসের গ্যারান্টি? দুই চোয়ালের মাঝখানে নরম একটা অংশ আছে, ওটাকে জিহ্বা বলা হয়, ওটাকে জিহ্বা বলা হয় অথবা জবান বলা হয়। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমি নবী তোমাদের জানাচ্ছি, তোমরা জবানের গ্যারান্টি কি দিতে পারবে? তোমরা জবানের গ্যারান্টি যদি দিতে পারো, আমি নবী জানিয়ে দিলাম, অবশ্যই তোমাদের জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। একবার জোরে বলো সুবহানাল্লাহ। কি গ্যারান্টি? জবানের কি গ্যারান্টি দিতে হবে বাপ? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এই গ্যারান্টি। আমি নবী যেমন 63 বছরের জিন্দেগিতে আমার এই জবান দিয়ে আমি মিথ্যা কথা বলি না, এই জবান দিয়ে আমি নবী কোনোদিন পরনিন্দা করি না, এই জবান দিয়ে কোনোদিন কাউকে কটু কথা বলি না, গালি দেই না, এই জবান দিয়ে সুদের মাল, ঘুষের মাল, লটারি কাটার টাকা, বন্ধন গ্রুপের টাকা আমি নবী জীবনে কোনোদিন খাই না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি, আমার এই জবান দিয়ে কাউকে মারার কথা আমি বলি না। আমি রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে এই জবান দিয়ে কখনো হারাম কাজ করি না। আমি নবী বলছি, এই গ্যারান্টিটা তোমরা আমাকে দাও। আমার এই জবান দিয়ে আমি মিথ্যা কথা বলিনি, আমি আমার এই জবান দিয়ে পরনিন্দা করিনি, আমার এই জবান দিয়ে লটারি কাটা টাকা আমি খাইনি, আমার এই জবান দিয়ে আমি বন্ধন গ্রুপের টাকা তুলিনি, আমি খাইনি, আমি এই জবান দিয়ে আমি গাঁজা টানিনি, আমি মদ খাইনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জবানটা জাহান্নামের জন্য হারাম। যদি বলো সুবহানাল্লাহ। নবী বলিনি শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে, নবী শুধু বলিনি কোরআন তেলাওয়াত করতে, নবী শুধু বলেনি নামাজ নিয়ে পড়ে থাকতে, নবী বললেন জবানে লাগাম দাও, ব্রেক ব্রেক। কিসে ব্রেক আছে? আমাকে আছে? এই কথা বলছেন না কেন? আছে? জবানে কোনো লাগাম ব্রেক আছে বাপ? জবানে যদি লাগাম থাকতো, ও ডিমারি মুসলমান ঘরের ছেলেরা, পর্দানশীরা, মা ও বোনেরা, বাড় ফসকানোর মুসলমানেরা, যদি জবানে আমাদের লাগাম থাকতো, ব্রেক থাকতো, ওই রাস্তার ধারে বসে বসে পরের মেয়ের দিকে তাকিয়ে জবান দিয়ে ইশারা করতাম না। রাস্তা দিয়ে কোন মহিলাকে দেখে খারাপ কটূক্তি করা, ইঙ্গিত করা, জাহান্নামে যাওয়ার জন্য রিজার্ভেশন টিকিট করা, এতে কোনো সন্দেহ নেই। পরের মেয়ে, পরের বিবির দিকে, পরের বোনের দিকে, পরের মেয়ের দিকে, বিবির দিকে, মায়ের দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকানোর আগে ভেবে দেখবি তো ওই রকম একটা মেয়ে তোর মা ঘরে আছে না নেই? পরের মেয়েকে খারাপ উক্তি করা, ভেবে দেখিস তো তোর মতো এরকম খারাপ খারাপ উক্তি, খারাপ ইঙ্গিত যদি তোর বোনের সঙ্গে হতো। কথা মাথায় ঢুকছে? বিবেকে ধাক্কা মারা কথা বলছি, ধাক্কা লাগছে? তোর ঘরের বোনটা কেউ যদি খারাপ ইঙ্গিত দিয়ে কথা বলতো, খারাপ উক্তি করতো, তুই কি সহ্য করতে পারতিস? ওই জন্য রাসূলুল্লাহ বললেন,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাস্তা দিয়ে যখন তোমরা যাবে নজরটাকে অবনত করে রাখবে, নজরটাকে নিচু করে রাখবে। কারণ একটা বেগানা নারীর দিকে একবারের বা দ্বিতীয়বার তাকানো হচ্ছে, ওই তাকানোটা ইবলিসের তাকানো। তার তাকানো বলছে, জোরে বলেন, জোরে বলেন। একটা পুরুষ একটা নারীর দিকে, একটা নারী একটা পুরুষের দিকে একবারের বা দ্বিতীয়বার তাকানো হচ্ছে, ওই তাকানোটা কার তাকানো? জোরে বল না রে বাবা। হ্যাঁ, শয়তানের তাকানো। তাহলে রাস্তায় যে কটা বসে রয়েছে হাদিসের পাল্লায় ফেলে ওজন করি, সব যন্ত্রগুলো ঠিক আছে তো? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার, তোমাদের দুখানা হাতের গ্যারান্টি আমায় দাও, তোমাদের দুটা হাতের গ্যারান্টি আমায় দাও। আমি নবী জানিয়ে দিলাম, তোমাদের জান্নাতের জিম্মেদার হয়ে যাব। নবী প্রথম চাইলেন কি? জবান। দ্বিতীয়টা কোনটা চাইলেন? এ হাত। জবানে বলেননি, হাতে করেননি, পাপ হয়ে যায়। কথা বলেন না কেন? জবানে বলেননি, হাতে ইশারা করেননি, পাপ বন্ধ হয়েছে না? কথা বলছেন না কেন? প্রাচীর দিয়ে দিলেন, ঠিক আছে তো সব? ভোট কত তারিখে? বল না রে বাবা। 25 তারিখে, 25শে মে। এই দুটোই সব থেকে গন্ডগোল পাকাবে। কথা বলছেন না কেন? এই ভোটের আবহাওয়া লেগে গেছে, এই দুটোই গন্ডগোল পাকাচ্ছে তো। নবী বলছে সব অঙ্গ দরকার নেই, তো দেহের ভিতরে অনেক অঙ্গ আছে, আমার দরকার নেই। 3টে অঙ্গের গ্যারান্টি দে আমার। কটা অঙ্গের বললে? 3টে। বুখারীতে এসেছে হাদিসটি, বুখারী শরীফ। ভাইরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, যে মুসলমানের হাতের ব্রেক নাই, যে মুসলমানের হাতে লাগাম দেয়া নাই, ওই হাত দুখানা জান্নাতে যাবে না, ওই হাত দুটো জাহান্নামে যাবে। এবার খুশখানা মুসলমানেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, এই হাত দিয়ে যে মহিলাদের দিকে ইঙ্গিত করো, যে হাত দিয়ে পরের পরপুরুষদের ইঙ্গিত করো, ও পর্দানশীলা মা বোনেরা, রাস্তায় ঘোরা মহিলারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই হাত দুখানা আল্লাহর আযাবে জাহান্নামে দেবে। ও বাবাজি, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি 63 বছরের জিন্দেগিতে আমার এই দুটো হাত দিয়ে অন্যায় ভাবে কাউকে কোনোদিন ইশারা করিনি, অন্যায় ভাবে কাউকে আমি আঘাত করিনি, অন্যায় ভাবে কোন হারাম জিনিস আমি নবীর হাতে তুলিনি। আমি নবী বলছি, তোমরা এই হাতের গ্যারান্টি যদি আমায় দিতে পারো, আমি নবী জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানের সব ঠিক আছে, টুপি, দাড়ি, জুব্বা, আতর, সুরমা, কথা বলছে না কেন? দাড়ি, 3টে জিনিসই গন্ডগোল। কথা বলছে না কেন? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, কথা বলছেন না কেন? নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, মুসলমানের 3টে অঙ্গ সব
কট লাইনে ঢুকে গেছে, বেল লাইন ছেড়ে দিয়ে কথা বলছে না কেন? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন তৃতীয় নম্বর অঙ্গের গ্যারান্টি হয়ে যাও। আমি নবী বলছি দুই উরাতের মাঝখানে ওটা হলো লজ্জাস্থান, গোপন অঙ্গ। ওই লজ্জাস্থানের গ্যারান্টি আমি নবীকে দাও। পৃথিবীর জমিনে ও পুরুষেরা, ও নারী জাতিরা, নবী জানায় তোমরা তোমাদের গোপন অঙ্গকে পৃথিবীর কোন বেগানা নারীকে তোমরা দেখিও না, পৃথিবীর কোন বেগানা পুরুষকে তোমরা দেখিও না। তোমাদের গোপন অঙ্গকে হেফাজত করো। ও নারীরা, তোমাদের যৌবন, তোমাদের গোপন অঙ্গটা তোমাদের স্বামীর জন্য হালাল, দেওরের জন্য হালাল নয়, প্রতিবেশীর জন্য হালাল নয়। আল্লাহ নবী জানান 63 বছরের জিন্দেগি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি গুজরান করলাম। আমি নবী আমার গোপন অঙ্গের গ্যারান্টি আমি দিতে পারি। ও আমার উম্মতেরা, ও নওজওয়ানেরা, আমার নবী জানান শুনে নাও, জেনে নাও, তোমরা যদি তোমাদের গোপন অঙ্গের গ্যারান্টি দিতে পারো, আমি নবী বলছি তুমি আর আমি একই জান্নাতে থাকবো। জোরে বলো। তাহলে রাস্তায় যে কটা আছে এই তিনটে ঠিক আছে বলে মনে হয়? বলো বাবা, বলো। বলে শাহনাজ ভাই বিরাট উল্টো বলে। এটা হাদিস নয়, কেউ যদি প্রমাণ করতে পারে গর্দান দিয়ে যাবে। বিশ্বনবী বললেন এই তিনটি অঙ্গ যাদের ঠিক নেই, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ জিকির করেছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, অথচ এই তিনটে জিনিসের গ্যারান্টি দিতে পারবে না, আমি নবীও গ্যারান্টি দিতে পারলাম না জান্নাতে যাবে। তাহলে নামাজ আগে না জবান আগে? কথা বলে না তো। নামাজ আগে না জবান আগে? জবানে লাগাম দাও, তারপর নামাজ পড়ো। হাতে লাগাম দাও, তারপর নামাজ পড়ো। দুই উরতের মাঝখানে গোপন অঙ্গের লাগাম ধরো, নামাজ পড়ো। এক সেজদাতে আল্লাহ রাজি। একবার জোরে বলেন। জোরে বলছেন না? জোরে বলছেন না? আরেকটা অসুবিধা হচ্ছে না তো? আজকে একদম ধোলাই করে রেখে যাবো, এরা যেন আর দাওয়াত না দেয়। আরেকটা হাদিস, ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আল্লাহ নবী সাহাবীদের নবী উপদেশ দিলেন। আল্লাহ নবী বললেন আমার, ও আমার সাহাবীরা, তোমরা কি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারহাত, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশক আমরা যেতে চাই, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিন। আল্লাহ নবী বললেন, উনজুরু ইলা মুআল্লিমুল কালবুন, তোমরা লক্ষ্য করে দেখো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দিকে। নবী কোন দিকে দেখতে বলছে? কুকুর না, মুআল্লিমুল কালবুন, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, শিক্ষিত কুকুর। কুকুরের ভিতরে ভাগ আছে, কথা বুঝতে পারে না। নবী কুকুর বললেন না, মুআল্লিমুল কালবুন, তার মানে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। তার মানে যে কুকুরগুলোকে পোষা হয়, বাড়িতে শিক্ষায় শিক্ষিত করা হয়, আর ওই রাস্তায় ঘুরতেছে, ও কি কুকুর বলে? কি কুকুর বল না রে বাবা, করিস। রাস্তায় ঘোরাঘুরি করে যারা, লেডি কুত্তা। আচ্ছা, লেডি কুত্তা, মাশাআল্লাহ, লেডি কুত্তা। হুগলি জেলার দিকে বলে খেপি কুকুর, আমাদের ওদিকে বলে খেকি কুকুর।
এক এক জায়গায় ভাষা এক এক রকমের। যাই হোক, নবী খেঁকি কুকুর, ফেটি কুকুর বা লেডি কুকুরের কথা বললেন না। নবী বললেন কোন কুকুর? উনজুরু ইলা মুআল্লিমুন কালবুন, তোমরা লক্ষ্য করে দেখো ওই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের দিকে। খামসাতা, তোমরা 5টা জিনিস লক্ষ্য করতে পারবে। 5টা জিনিস। কটা বলেছে? শিক্ষিত কুকুরের ভিতরে 5টা জিনিস তোমরা দেখতে পাবে, ফেটি কুকুরের ভিতরে না। যদি জান্নাতে যেতে চাও, ওই শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের 5টা স্বভাব তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করো। আমি নবী বলছি, জান্নাত বিনা হিসাবে নসিব হয়ে যাবে। জোরে বলেন। বলবো? এবার এক একটা করে বিশ্লেষণ করি। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী তো যায় বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলেন, 1 নম্বর স্বভাব, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের দিকে লক্ষ্য করে দেখো, কুকুরের দিকে তাকিয়ে দেখো। কুকুর যখন খানা খায়, ওই পোষা কুকুরকে ওর মালিক যখন খানা দেয়, ও আমার সাহাবীরা লক্ষ্য করে দেখো, ওই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর মালিকের দেওয়া খানাটা অপচয় নষ্ট করে না, মালিকের দেওয়া খানাটা অপব্যবহার করে না। যতটা পরিমাণ তার প্রয়োজন ততটা সে খায়। খাওয়ার পরে পাত্রটা জেটে 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 খায়, খাবার সে অপচয় করে না। কারণ এই পোষা কুকুরটা জানে, আমি যদি খাবারটা নষ্ট করি, আমার আমার প্রতি হয়তো অসন্তুষ্ট হয়ে যাবে, আমার প্রতি হয়তো নাখোশ হয়ে যাবে। ওই ভয়ে ওই কুকুরটা পাত্রের সমস্ত খানাগুলোকে ভক্ষণ করে। ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর মুমিন বান্দা যারা হয়, আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়েছে, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, নিশ্চয় অপচয় নষ্টকারী, অপব্যবহারকারী অন্য কেউ হতে পারে না, ওটা হলো ইবলিসের ভাই। আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহওয়ালা যারা হয়, জান্নাতি বান্দা, খাবার কখনো অপচয় ব্যবহার করে না, অপচয় নষ্ট করে না। যতটা প্রয়োজন সে ততটাই খায়, খাবার পরে পাত্রটাকে পরিষ্কার করে খায়। এটা হলো আমার সুন্নাত। একবার জোরে বলবেন না? সুবহানাল্লাহ। খেঁকি কুকুরকে খেতে দেবেন, ও চেটে খাবে? কথা বলছে না কেন? লেডি কুকুরকে খেতে দেবেন, ওর মতো খেয়ে পড়ে রেস, ওর রেস, আমার কি? হুজুর হও, আলেম হও, যাই হও, খাওয়ার সিস্টেম শেখো। যতটা পরিমাণে তোমার প্রয়োজন ততটা খাও, এমন ভাবে খাও তোমার খাওয়ার পরে যেন যে কেউ ওটাকে ভক্তি সহকারে খেতে পারে। দস্তরখানা বিছানো সুন্নাত। কেন? ছাট মাল টাল করার জন্য নাকি? কত বলে না। দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নাত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন? কেন? খাবার যাতে অপচয় নষ্ট না হয়। মুখে খাবার তুলেছেন, ভাত তুলেছেন, হাত থেকে দুটো একটা ভাত পড়ে গেছে, কোথায় পড়বে? দস্তরখানায় পড়বে। দস্তরখানা থেকে যেন উঠিয়ে খাওয়ানো যায়, উঠিয়ে খাওয়া যায়, আপনার খেয়ে নেওয়া যায়। তাহলে অপচয় থেকে বাঁচলেন। আর আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে এরা আজ যাই হোক মুমিন নয়, হুজুর নয়, আলেম নয়, মুফতি নয়, কারি নয়, এদের একটাই পরিচয় দিলেন আল্লাহ, এরা হলো ইবলিসের ভাই। কার ভাই বলেছে? ইবলিসের।
যে যত বড় হুজুর সাজুক না কেন, যদি খাবার অপচয় নষ্ট করে, ওর নাম কি? জোরে বল না, ভয় খেলে হবে না, আল্লাহ বলতে বলে বল। যত বড় হুজুর হোক আর আলেম সাজুক, যদি খাবার অপচয় নষ্ট করে, তাহলে ও যে যত বড়ই ডেরেস আর যে বংশেরই হোক না কেন, ওর একটাই পরিচয় হচ্ছে ইবলিসের ভাই। ভাইরা আমার, নবী বললেন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর খানা খাওয়ার সময় তিনটে জিনিস লক্ষ্য করে। কি জিনিস? নাম্বার 1, পেটে যতটা ক্ষুধা আছে ততটা খাওয়া যাবে না। খেঁকি কুকুরের কথা বলিনি, বলে মাথায় ঢোকান। এই খেঁকি কুকুরগুলো কি করে? ভাগাড়ে গরু পড়ে আছে, ছাগল পড়ে আছে, মরা জম্মের খাওয়া খেয়েছে, খেয়ে এবার আর লড়তে পারে না, চলতে পারে না, তখন কি করে? এলাকায় কোথায় পানি আছে গিয়ে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকে। তাতেও কাজ হচ্ছে না, এলাকায় ডুমুরির পাতা কিংবা দুবলো ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে বমি করে। পোষা কুকুরের ওইটা করতে হয় না। তার কারণ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের আখলাক, ক্যারেক্টার হলো এটাই, তার যতটা ক্ষুধা লাগে তার থেকে অনেক কম খায়। এই এক কোণ খালি রেখে খাওয়াটা মুত্তাকিন মুমিনের স্বভাব। একবার জোরে বলুন, একবার জোরে বললেন না? চিল্লে বললেন না? এই মুসলমান এক কোণ খালি রেখে খাওয়াটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। একবার জোরে বলুন। আমাদের ছেলেরা সুন্নত আদায় করে, দাওয়াত পাওয়াত পেলে কলমাখানি বিয়ের পকেটে করে পেঁয়াজ নিয়ে যায়, কম খাবে তাই। বোম্বাই একটা পেঁয়াজ পকেটে নিয়ে চলে যায়, কেন? এই তোর পকেটে পেঁয়াজ কেন? না, 2-3টে গরু জবাই হয়েছে তো, মানে টার্গেট লে যাচ্ছে, পুরো একা ধুনে দেবে। কথা বুঝতে যাচ্ছেন না? এসে পাকা মুসলমান ভাই, পাকা মুসলমান নাই, পচা। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার হাসিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহ নবী যখন খানা খেতে, আমি লক্ষ্য করে দেখতাম আল্লাহ নবী যে পাত্রে খানা খেতেন, ওই খানাটা এত সুন্দর পরিপাটি ভাবে, এত সুন্দর পরিপাটি করে খেতেন। ও নজরা যুবকেরা, আম্মা জান বর্ণনা করে ওই পাত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেত, যারা দেখলে মনে হতো ওটা ব্যবহার হয়নি, অর্থাৎ ধোয়া ধোয়া আছে। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খানা খাওয়ার সময় অত স্লোলি ঘুটে ঘুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে খানা খান, আবার হাতের আঙ্গুল মোবারক গুলো চেটে 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 খান, কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, ওরে আমার আয়েশা, 3টি কারণে। 1 নাম্বার হলো খাবার যাতে অপচয় না হয়, 2য় নাম্বার হলো খাবারের ভিতর থেকে বরকত সন্ধান করি, 3য় নাম্বার হলো খাবারটার উপরে যেন আমার শরীরের উপরে সাইডে ফেকে না হয়। সেই জন্য আমি নবী এই 3টি শর্ত মেনে খানা খাই। খানা খেতে গেলে শর্ত কটা? এসব জানা ছিল? এসব হয় না, তার জানবেন কি করে? এসব নসিহত হয়? ঘোড়ার ডিম হয়, কাহিনী ধরবে লম্বা, ঠেলেলে 2 ঘন্টা শেষ, আসছে বছর আবার হবে। এই কথা বলছেন না কেন? জাতিকে কিছু দেবো, জাতি শিখবে, একটার উপরে আমল করে অন্তত নাজাতের ওসিলা হবে, এই চিন্তা আমাদের আর নেই। আমাদের চিন্তা ডিমারি বারখোশখানায় যাচ্ছি, কোন রকম সময়টা পাস করাতে হবে। এ নজরেরা মুরব্বিয়া
বলে না। শুনে রেখে দিয়ে জেনে রেখে দিই, তাহলে তিনটি শর্ত মেনে কুকুরও খানা খায়। এক নাম্বার হলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সে খানা খায়। দ্বিতীয় কারণ হলো প্রভু যেন তার উপরে নাখোশ হয়ে যায়, খাবারটা অপচয় যাতে না হয়। আর দ্বিতীয় শর্ত হলো কুকুর এক কোণ খালি রেখে খানা খায়, শত্রুরা আসলে যাতে অতি সহজে তার পিছনে ধাওয়া করতে পারি। দেখেছেন কুকুর, পোষা কুকুর জীবনে কোনোদিন উদারপূর্ণ করে খানা খাবে না, কারণ ওর চিন্তা থাকে কি শত্রু আসলে এক্ষুনি তার পিছনে আবার দৌড়াতে হবে, ছুটতে হবে। যদি পেট ভর্তি থাকে দৌড়ানো সম্ভব না। আমরা মুসলমান পেয়েছি যখনই মা ছোটা জম্মে শটান ছুটিয়ে বৌরে বলতে পিঠের দিক শুধু হাওয়া কর। আমাদের দুরবস্থার কারণগুলো বর্ণনা করছি, মাথায় ঢুকছে?